তোমরা কারা কারা এই হিংচার চপ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। এই যে দেখো কি সুন্দর মা এখানে লাল লাল করে ভেজে নিয়েছিল, তারপরে আমি এই যে একটু লুচি ভেজে নিয়েছিলাম। তো এটা ছিল আমাদের জামাইষষ্ঠীর দিন বাড়িতে সকালবেলার খাবার। তারপরে এই যে দুপুরের খাবারের জন্য মা রেডি করছিল থালা, 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস। আর যেহেতু সেদিন আমাদের এখানে পুজো ছিল, পনিরের হয়েছিল, মাছ 2 রকমের, আর মিষ্টি, দই, পাঁপড়, এগুলো যে বেশি যেগুলো হয় আর কি। এই দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে, আমিও বসে পড়লাম খেতে। দিদি, আমি সবাই মিলে বাড়ির একসাথে সেদিন খেয়েছিলাম। যেহেতু পুজো ছিল তাই আর কোনো চিকেন বা মাটন হয়নি, মাছের উপরেই সব কিছু রান্নাটা হয়েছে। আর এই দেখো আমাদের মহারানীকে কত সুন্দর খেলু করছে। আর উনি এখন নাকি সিঁড়িতে চড়তে পেরে গেছেন, বড় হয়েছে। আর কদিন পরেই ও 1 বছর কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো সকাল সকাল উঠে কেমন খেলু খেলু করছে আমার হেডফোনটাকে নিয়ে, ওকে ওটা দিতেই হবে। ফোন দেখে বাবুর কী না হাসি, কী না খেলা। তারপর দিন আমরা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আজ মামা বাড়ি। বাবা, মা, আমি, দিদি, মাম্মাম, জানবু সবাই মিলে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাইরের এই ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও লাগছিল। আর আমাদের মহারানী গাড়িতে যাচ্ছেন, ও না খেলু খেলু করলে হয়? আর ও তো অ্যাজ ইউজুয়াল কখনো বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এই যে দেখো আমরা চলে এসেছি। তারপর কত খেলনা নিয়ে খেলছে। মামাবাড়িতে এত জনা দেখে ও প্রায় অবাকই হয়ে গেছিলো। তারপরে এই যে জামাইবু আর বাবা মিলে বসে পড়েছে জামাইষষ্ঠী ফোঁটা নিতে, দিদা দিচ্ছিল। তারপরে আমরা এই যে বসে পড়েছিলাম একটু হালকা টিফিন করতে। তারপর দুপুরের খাবারে ছিল, আজ ছিল মাটন হয়েছিল, আরও অনেক কিছু এই দেখো হয়েছিল। তারপর আমরা সবাই মিলে খেয়ে খাওয়া দাওয়া করে বিকেলে একটু এই যে ঘুরু করতে বেরিয়েছিলাম একটা মন্দিরে। এটা ছিল আমার মামা বাড়িরই এখানকার একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আর কি। খুব সুন্দর লাগলো সাজানো গোছানো এই কৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখে না সত্যিই মনটা ভালো হয়ে গেল। তারপরে এই যে আমরাও পরদিনে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে আমাদের মাম্মাম বাড়ি যাবে বলে একদম রেডি হয়ে চুটকি মেয়েদের কী সুন্দর সাজুগুজু করে নিয়েছে। তারপর সুন্দর করে বেবি ক্যারিয়ারে চড়ে মায়ের কোলে বাড়ি চলে গেল। এই যে দেখো বসে কত খুশি, ঘুরু করতে যাবে বলে।